সূরাও নাযিল করছে, সূরাতুল কিয়ামা। সূরাতুল কিয়ামা কোরআন শরীফে আল্লাহ তাআলা বলছেন লা উকসিমু বিয়াউমিল কিয়ামা ওয়া লা উকসিমু বিন নাফসিল লাওয়ামা আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা'a ইযামা। কিয়ামতের দিন সব মানুষদের কি করব? তুবাইবে, আল্লাহ একত্রিত করব। বালা কাদিরিনা আলা আন নুসাবিয়া বানানা। দুনিয়াতে হাত যেরকম ছিল, পাও যেরকম ছিল, হুবাহুব আল্লাহ পাক কিয়ামতের দিন সব প্র্যাকটিক্যালে সমান সমান করে কি করবে? উঠাইবে, কোনো সমস্যা হবে না। এরপরে আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে আরেক জায়গাতে বলছেন ইজা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লি ওয়াকাতিহা কাযিবা। যেদিন কিয়ামতের ঘটনা ঘটবে, পৃথিবীর কোন মানুষ কিয়ামতকে মিথ্যা বলতে, কথা বলেন না, মিথ্যা বলতে পারবে না। আমি আগে বলছিলাম আপনাদের যে আপনারা আমার কাছে আইয়ে বইয়েন, কাছে বইলে একটু মায়া লাগে, মহব্বত লাগে। দূরে দূরে সিটটা সিটে বইছেন, এটা দেখতে খারাপ দেখা যায়। তো কিয়ামতের কথা কয় জায়গায় পাইলেন? 3 জায়গায়। কয় জায়গায়? এরপরে আল্লাহ পাক বলছেন ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। এখানে কি বলছেন? কিয়ামতের কথা। কি কথা? কিয়ামতের কথা। আল্লাহ পাক বলছেন ওয়াস-সামা'i যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ। ওয়াল ইয়াউমিল মাউউদ মানে কিয়ামতের দিন। আল্লাহ পাক আরেক জায়গাতে বলছেন আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম। নাবাইল আযীম মানে বড় দিন, সেই দিনটার নাম হলো কিয়ামতের দিন। কোন দিন? কথা বলে না, কোন দিন? কিয়ামতের দিন। এবং আল্লাহ পাক আরেক জায়গাতে বলছেন ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা তালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইখসিরুন আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন। মাবউসুন মানে কিয়ামতের দিন উঠাইবে, যে কিয়ামতের দিন একটা আছে, আছে কি আছে না? এরকম ভাবে প্রত্যেক জায়গাতে আল্লাহ পাক কিয়ামতের কথা কি করে বলছেন? আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। শাইউন আযীম, বড় দিন। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। কিয়ামতের দিনটা কি হবে? গর্ভবতী মা, তার গর্ভপাত হয়ে যাবে, সে কি করবে না? কোনো টেরও পাবে না। এরকম ভাবে আল্লাহ তাআলা বিভিন্ন জায়গাতে কিয়ামতের কথা বলছেন। এখানেও আল্লাহ তাআলা গাশিয়া দিয়ে কি বুঝাইছেন? কিয়ামতকে বুঝাইছেন। কি বুঝাইছেন? কিয়ামতের দিনকে কি করছেন? বুঝাইছেন। কিয়ামত হবে কি হবে না? কথা বলেন না। কিয়ামত হবে কি হবে না? হবে। আবু জাহেল কুরআন কবরের থেকে হাড্ডি কতগুলো উঠে আইনা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এইভাবে খুব বেয়াদবির সহিত রাখছে। মোহাম্মদ, তুমি যে বলো কিতাব হবে, হিসাব হবে, কিয়ামত হবে, এটা তো আমার বিশ্বাস হয় না। কয় কিভাবে? কয় বহু আগের ফুরান কবরের থেকে হাড্ডি কতগুলা উঠে আনছি, এটার মধ্যে কোনো রক্ত নাই, গোশত নাই, মজক নাই, বরঞ্চ পোকামাকড় খেয়ে ফেলছে। তুমি দেখো, প্রমাণ না হলে আমি তোমার সামনে উপস্থিত করছি। তুমি যা বলা বলি করতেছে, এগুলো আমাদের বিশ্বাস হয় না, কারণ কি হাড্ডির থেকে প্রমাণ। আমাদের নবী কোনো জবাব দেয় না, চুপ রয়েছে। কি দিয়েছে? চুপ রয়েছে, কোনো কথা বলে না। তামসা দেখতেছে কে? কথা বলে না, আমার দিকে না যাবেন। তামসা দেখতেছে কে? আল্লাহ পাক তামসা দেখতেছে। হযরত জিবরাইল আলাইহিস সালামকে পাঠাইছে, জিবরাইল যাও আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে আবু জাহেল ফুরান কবরের থেকে হাড্ডি কতগুলো উঠে আন না, বেয়াদবির সহিত রাখছে এবং বলছে কি কিয়ামত হবে না, হাড্ডিগুলা খেয়ে ফেলছে, রক্ত নাই, গোশত নাই, মজক নাই। এখান থেকে কিভাবে মানুষ বানাবে, এটা নবীকে বলছে। এই জন্য নবী জবাব দিতে পারতেছে না। আমি জবাব না দিলে, এই জন্য তুমি জবাব নিয়ে তাড়াতাড়ি নবীজির কাছে যাও, নবীজির জন্য জবাব দেয়া দেয়। সুবহানাল্লাহ। কোরআন শরীফে আল্লাহ তাআলা বলছেন وضرب لنا مثلا ونسي خلقا قال من يحيي العظام وهي رميم قل يحيي الذي أنشأها أول مرة وهو بكل خلق عليم। হে নবী, আপনি বলে দেন যে আল্লাহ পাক প্রথমে বানাইছে, কোনো স্যাম্পল ছিল না। কি ছিল না? কোনো স্যাম্পল ছিল না। দ্বিতীয়বার বানাবে, আল্লাহ পাকের স্যাম্পল লাগবে না, কারণ প্রথমবার বানাইছে স্যাম্পল ছাড়া, বানায় এত উনি শিক্ষায় গেছে। চায়নারা প্রথমে বানায়, পরে জিনজিরা বানায়। ঠিক না? আপনি কথা বলেন না। এই জন্য
আল্লাহ পাক বলছে নবী আপনি বলেন যে আল্লাহ পাক প্রথমে বানানোর সময় কোনো স্যাম্পল ছিল না, স্যাম্পল ছাড়াই বানায় ফেলছে, সে আল্লাহ পাক দ্বিতীয়বার বানান আল্লাহ তাআলার কাছে একবারে সহজ। ঠিক না বেটা কথা বলেন? কোরআন শরীফে আরেক জায়গাতে আল্লাহ তাআলা বলেন জামাল্লাযীনা কাফারু আল্লা ইউবাসু কুল বালা ওয়া রাব্বি লাতুবাসুন্না সুম্মা লাতুনাব্বাউন্না বিমা আমিলতুম ওয়া যালিকা আলাল্লাহি ইয়াসীর। আল্লাহ পাক বলেন নবী আপনি বলেন না জামাল্লাযীনা কাফারু, কাফেররা ধারণা করে, মন্তব্য করে এই কথা যে আল্লাহ ইউবাসু, আর তোমাদের উঠানো হবে না, কিয়ামত হবে না, হিসাব হবে না, কিতাব হবে না। কাফেররা এই কথাগুলো কি করে বলা বলি করে। হে নবী আপনি বলে দেন কুল বালা ওয়া রাব্বি, কুল বালা ওয়া রাব্বি, সে আল্লাহ পাক তোমাদেরকে উঠাবে, এত কোনো সন্দেহ নাই। সুম্মা লাতুনাব্বাউন্না বিমা আমিলতুম, দুনিয়াতে যা তোমরা করছো সবগুলা নিয়ে তোমরা হাসরে ময়দানে উঠতে হবে, কোনো টেনশনের কারণ নাই। আমি আল্লাহ পাকের কাছে কোনো কঠিন না, আমার কাছে কোনো জুলুম না, আমি আল্লাহ পাকের কাছে পরকালে উঠান একবারে সহজ। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলে ওয়াজালিকা আলাল্লাহ ইয়াসির, ইয়াসির মানে সহজ, ইয়াসির মানে কি সহজ। এই জন্য আয়াতের তাফসীরের মধ্যে আছে তোমরা একে অপরের সাথে, মানুষ মানুষের সাথে সহজ ব্যবহার করবা, খবরদার কোনো মানুষের সাথে কঠিন ব্যবহার করবো না। হাদিসে আছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসসিরু ওয়া লা তুআসসিরু বাশশিরু ওয়া লা তুনাফফিরু। আল্লাহ পাকের নবী বলেন সহজ করো, কঠিন করিও না, কাছে আনো, ভাগাই দিও না, সুসংবাদ দাও, ভয় দেখাইও না। এই জন্য আমাদের নবী বলছে যে কোনো কাজ কোনো মুসলমানের সাথে, যে কোনো মানুষের সাথে সহজ ব্যবহার করো, খবরদার কোনো কঠিন ব্যবহার করিও না। আমাদের নবীর ব্যবহার সহজ ছিল না কঠিন? আর কথা বলেন না, সহজ না কঠিন? কোরআন শরীফে আল্লাহ তাআলা বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আছে কোরআন শরীফে। এরপরে আল্লাহ তাআলা বলছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তম ব্যবহারকারী এবং ওনার আখলাক খুব সুন্দর। হাদিস শরীফে আছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি কোনো মানুষের সাথে মুসাফা করতেন, যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তির হাত টান না দিতেন ততক্ষণ পর্যন্ত নবীজি টানতেন না। হাদিসে আছে একজন বুড়ি আয়েশা আল্লাহ রাসূলকে বলছে মুহাম্মদ তোমার সাথে আমার কথা আছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাগ করলেন না, কোনো ধৈর্য হারা হইলেন না, বৃদ্ধ মহিলাকে বললেন কোথায় কথা বলবা? বৃদ্ধ মহিলা বলছে তোমার সাথে আমি ঘরে ক্ষেতের আইলের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় বসে বসে কথা বলবো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কথা বসে বসে আইলে শুনলেন। কি করলেন? আইলে শুনলেন। এবং নবীজি কাফেরদের সাথেও কি করছেন? অনেক সময় সহজ ব্যবহার করছেন। কি জন্য? দাওয়াতের কাজ করার জন্য, মুসলমান বানার জন্য। কারণ কঠিন ব্যবহার করলে মুসলমান হবে না, সহজ ব্যবহার করলে তাড়াতাড়ি কি হবে? মুসলমান হবে। এই জন্য আমাদের নবীর ব্যবহার ছিল কি সুন্দর। হাদিস শরীফের মধ্যে আছে কিয়ামতের দিন নামাজ, রোজা, হজ, যাকাত, কোরআন তেলাওয়াত সবচেয়ে বেশি ওজন হবে মানুষের ব্যবহারের। কিসের ব্যবহার? মানুষের ব্যবহারে। হাদিসে আছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকা। আল্লাহ পাকের নবী বলেন ঈমানদারের মধ্যে শ্রেষ্ঠ ঈমানদার ওই ব্যক্তি যে ব্যক্তির আখলাক, ব্যবহার, চরিত্র খুব সুন্দর, মাধুর্যতা আছে। ঠিক না বেটা কথা বলেন? কথার মধ্যে কি আছে? মাধুর্যতা আছে। এবং আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো চিল্লায় ওয়াজ করতেন না, এবং নবীজি কখনো কানে ধরে হাত দিয়া চিল্লাচিল্লি করে ফাটাফাটি করে কি করতেন না? ওয়াজ করতেন না। নবীজি নরম সুরে কি করতেন? ওয়াজ করতেন। এবং আল্লাহ পাক কোরআন শরীফে বলছে উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়া মাউইজাতাল লিল হাসানা। নবী আপনি মানুষকে ডাকবেন হিকমতের সহিত এবং সুন্দর সুন্দর নরম ভাষায় আপনি মানুষকে দাওয়াত দিবেন। কি দিবেন? দাওয়াত দিবেন। এই জন্য দাওয়াতে তাবলীগের লোকেরা জোরে কঠিন করে দাওয়াত দেয় না নরম ভাষায়? কথা বলেন না? নরম ভাষায় দেয় বিদায় মূর্খ মানুষ, ব্যবসায়ী মানুষ, অমুক মানুষ সব সুন্দর করে নাম লেখায় দেয়। কারণ তাদের কলবের মধ্যে উদ্দেশ্য বেনামাজিকে নামাজি বানান, আর যারা আল্লাহর সাথে সম্পর্ক নাই এদের সাথে সম্পর্ক আল্লাহ লাগে কি করে দেওয়া? লাগাই দেওয়া। এই জন্য এদের কথার মধ্যে নরম, ব্যবহার নরম। এই জন্য সহজে এদের কথাগুলা তাড়াতাড়ি ধীরে ফেলে। ঠিক না বেটা কথা বলেন না? আর আমাদের কথা খুব গরম, আমরা খুব গরম করতে পারলে মনে করছি দুনিয়া শেষ হয়ে গেল একবারে। ঠিক না বেটা কথা? একবার হাসিনারে গাইলে এলাম, একবার খালেদারে গাইলে এলাম, একবার অমুকারে গাইলে এলাম, গাইলে বাস পুরা মার্কেট দখল করে ফেললাম। ঠিক না বেটি? এগুলোর মধ্যে কোনো কামিয়াবি নেই, এগুলোর মধ্যে কিনা কোনো
কামিয়াবি নাই। হাদিসে আছে ওয়ালা সাখাবান ফিল আসওয়াক, আমাদের নবী কখনো বাজারে চিল্লায়া কথা বলতেন না, এবং আমাদের নবী কখনো খাদেমকে মারতেন না, এবং কখনো বান্দিকে মারতেন না। এবং হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলে, আমি নবীজির খেদমত করছি 10 বছর। আশারা সিনিন, কয় বছর? 10 বছর নবীজির খাদেম ছিলাম। নবীজি এই কাজ কেন করলাম না, এই কাজ কেন করলাম, এটা করলাম না কেন, নবীজির ব্যবহারে আমি কোনোদিন অসন্তুষ্ট হই নাই, এবং নবীজি আমাকে জিজ্ঞাসাও করে নাই। সুবহানাল্লাহ। এটা ছিল আখলাক। এটা ছিল কি? আখলাক। সাহেবে খুলকে আজিম মজহারে জুদে আমিম, সাহেবে খুলকে আজিম মজহারে জুদে আমিম, আয়াতে রহমত পেশানি উরাউ উস্তুরাইম, मशरक़े सुबह वजूदे मसवा मशकाते बरतरज आयात जुमला अंबिया आयाते साहिब असरार ऊना मौसे अकबर बरमाला इल्मे ऊ अज अव्वलीन आखिरी अंदर मजीद रहमतल लिल आलमी खंदश खुदा वंदे करीम खल्को खुल्को कौलो फेलो हदीसुम ते उरहीम। को मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम কথা কাজ আচার আচরণ ব্যবহার খুব সুন্দর ছিল। ওনার মতো আখলাকি দ্বিতীয় কোন মানুষ আল্লাহ তাআলা এত আখলাকি বানান নাই। ঠিক না? বড় কথা বলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার মতো সুন্দর পৃথিবীতে কোনো মানুষ নাই। আনা হাসানুন নাস, আমি সবচেয়ে পৃথিবীতে সুন্দর। আনা আজওয়াদুন নাস, আনা আকরামুন নাস। এই জন্য আমার মতো সুন্দর মানুষ পৃথিবীতে নাই, সম্মানিত নাই, এবং দিল খোলা মানুষ পৃথিবীতে এরকম কেউ নাই। তারপর আমি মানুষের সাথে, নবীজি বলে আনা হাবিবুল্লাহ, আমি আল্লাহ পাকের হাবিব। এই কথা ওয়ালা ফখরা, এটা গৌরব করে বলতেছি না, আল্লাহ পাকে বলছে আপনি আমার হাবিব। সুবহানাল্লাহ। এই জন্য আখলাক সুন্দর করা, আখলাক কি করা? সুন্দর করা। আল্লাহ পাক কিসের কথা বলছেন? কিয়ামতের কথা বলছেন। প্রত্যেক আয়াতের সাথে সাথে লাস্টে তা কেন? কিয়ামতকে অস্বীকার করে ওই ব্যক্তিরা যারা তাওহীদ মানে না, তারা আল্লাহ মানে না, ঈমান মানে না, তারা কিয়ামতকে কি করে? কি করে? অস্বীকার করে। এই জন্য কিয়ামত হবে কি হবে না? কথা বলেন। কোরআন শরীফের মধ্যে আছে, আল্লাহ পাক বলছেন আসমানে একটা সাগর আছে। কি আছে? কি আছে? সাগর আছে। এই সাগরের থেকে এখনো বৃষ্টি আসে নাই। কখনো কখনো কি আসে না? বৃষ্টি আসে না। এই সাগরটার নাম হলো আল বাহরুল মাসজুর। আল বাহরুল মাসজুর। এই সাগরটা আসমানে আছে। কিয়ামতের আগের দিন, যেদিন কিয়ামত হবে, এর আগে এই বৃষ্টি ওই সাগরের থেকে আসা শুরু হবে, এবং এক একটা বৃষ্টি খুব মুষলধারে হবে। আদম থেকে নিয়ে কিয়ামতের দিন পর্যন্ত যত লাশ মাটির নিচে আছে, এই সাগরের থেকে বৃষ্টির পানি পইরা চট্টগ্রাম জমিনের নিচে ডুইকা প্রত্যেক লাশের কাছে এই পানিগুলা পৌঁছবে। সুবহানাল্লাহ। এই বৃষ্টিটা থাকবে 40 বছর, অথবা 40 দিন, অথবা 40 মাস, অথবা 40 ঘন্টা। কত ঘন্টা? 40 ঘন্টা। এমন ফোঁটা পড়বে, জীবনে ফোঁটা এখনো জমিনে পড়ে নাই। এই বৃষ্টি আসবে। এই বৃষ্টি আসার পরে সমস্ত মানুষ লাশের কাছে চলে যাবে। এখন লাশগুলা পুরা জমিন নরম হওয়ার পরে তস হয়ে গেলে আমরা যেরকম ফসল ওঠে না, এরকম লাশগুলা তস হয়ে যাইব। তখন আল্লাহ পাক ওই মুহূর্তে ডাক দিব, অনুফিকা ফিসসূরি ফাইযাহুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। যেদিন ডাক দিবে আল্লাহ পাক সিংহে ফু দিবে, ওই মুহূর্তে সমস্ত কবরবাসী যারা ছিল মাটির নিচে সব উলঙ্গ অবস্থায় হাসরের ময়দানে দৌড়াইতে থাকবে। আম্মা জান হযরত আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই যে উলঙ্গ অবস্থায় উঠবে, একজনে আরেকজনের লজ্জাস্থান দেখবে না। আম্মা জান আয়েশা কে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আয়েশা, কিয়ামতের মাঠে এত ভয়াবহ পরিস্থিতি হবে, এত কঠিন ভয়াবহ হবে, একজন মানুষ যে মাটির নিচের দিকে তাকাবে, অথবা একজন আরেকজনের লজ্জাস্থানের দিকে তাকাবে, অস্থির থাকবে, তাদের চোখ জীবনে কখনো নিচের দিকে নামবে না, শুধু তাকায় থাকবে উপরে। এরকম ভয়াবহ কি হবে? পরিস্থিতি হবে। সেই মাঠটার নাম কি মাঠ? কিয়ামতের দিন কিয়ামত হবে, এত কোনো সন্দেহ নাই। এই জন্য কিয়ামতের আগে কিছু আলামত আছে। আফত ফত হইব, আঘাত ঘাট হইব, মেয়ে লোক বেশি হবে। মেয়ে লোক কি হবে? কি হবে? বেশি হবে। হাদিসে আছে তাকসুদি নিসাকুম ওয়া তাকিল্লির রিজাল, মেয়ে লোক বাড়বে, পুরুষ লোক কমবে। মসজিদে দুনিয়াবি কথাবার্তা বলবে, এবং দুনিয়ার মধ্যে হত্যাকাণ্ড বেশি বাড়বে। হত্যাকাণ্ড কি বেশি বাড়বে? সুদ বেশি বেড়ে যাবে। এবং কিয়ামতের আরো বহুত আলামত
বাহির করছে নবীজি। এরকম ভাবে পুরুষ ঘরে থাকবে, নারীরা বাজারে চলে যাবে, পুরুষ ক্ষমতা চালাবে না, নারীরা ক্ষমতা চালাবে। এরকম ভাবে বহুত আলামতে কিয়ামত আল্লাহ পাকের নবী কি করছেন বলে গেছেন। এই জন্য আল্লাহ পাক বলছেন কিয়ামত হবে, এতে কোনো সন্দেহ নাই। ইজা ওয়াকাতিল ওয়াকিয়া, যেদিন কিয়ামতের ঘটনা ঘটবে, লাইসা লি ওয়াকাতিহা কাযিবা, পৃথিবীর কোন মানুষ এটাকে মিথ্যা বলতে পারবে না। খাবিদাতুর রাফিয়া, একজন মানুষকে আল্লাহ পাক, কিছু মানুষকে আল্লাহ উচ্চ আসন দান করবে, আবার কিছু মানুষকে আল্লাহ পাক বেইজ্জতি করবে। ঠিক না বেটি কথা বলেন? এবং কোরআন শরীফে আল্লাহ তাআলা আরেক জায়গায় বলেন, ইয়াউমা তাবিয়াদ্দু উজুহু ওয়া তাসওয়াদ্দু উজুহ, কিয়ামতের দিন একদল মানুষের চেহারা হবে খুব সুন্দর, আরেক দল মানুষের চেহারা হবে খুব কালা। আরেক দল মানুষের চেহারা হবে কি কালো। এবং আল্লাহ পাক বলছে, বান্দা কিয়ামত হবে, এত কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ কি নাই। কোরআন শরীফে আল্লাহ তাআলা বলছেন, হাল আতাকা হাদিসুল গাশিয়া উজুহু ইয়াওমাইযিন খাশিয়া, কয় তোমাদের নিকট কিয়ামতের সংবাদ আসছে, ওই দিন কি হবে জানো? উজুহু ইয়াওমাইযিন খাশিয়া, সেদিন অনেক মুখমণ্ডল অর্থাৎ অনেকের চেহারা লাঞ্ছিত হবে, বেইজ্জত হবে। ঠিক না বেটি? অনেকে ধরা খেয়ে যাবে। এরকম ভাবে চোর যখন ধরা খেয়ে যায়, নিচের দিকে যায়, যখন মানুষ তৌহিদ মানবে না, ঈমান মানবে না, নামাজ পড়বে না, আল্লাহ রাসূলকে মানে নাই, কোরআন শরীফকে মানে নাই, সুন্নতকে মানে নাই, এদের চেহারা কি সুন্দর হবে না কালো হবে? কথা বলেন না? এরা কি খুব ফুটফুট করে হাসবে না বেইজ্জত হবে? বেইজ্জত হবে, লাঞ্ছিত হবে। তারপরে আল্লাহ তাআলা বলছেন, আমিলাতুন নাসিবা, খুব ক্লান্ত থাকবে, খুব ক্লান্ত, খুব ক্লান্ত। বুজুর্গানের দিন কিতাবের মধ্যে লেখছে, হাদিসের মধ্যে আছে, ক্লান্ত কেমন ভাবে হবে জানো? ওট চেনেন না? ওট 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 যেরকম ভাবে বোঝা নিয়ে কাঁধের থেকে ওঠে, উঠার পরে যেরকম ক্লান্ত হয়ে যায়, একদল মানুষ চেহারা তো কালো হবে, হবে বেইজ্জত হবে, ওই সময় খুব ক্লান্ত থাকবে, খুব পেরেশানি থাকবে। ঠিক না একটা কথা বলেন? অথবা কোন গাড়ি, কোন জানোয়ার এরকম ভাবে গাড়ি নিয়ে ওঠে, আমরা উত্তরবঙ্গে দেখছি, আপনাদের এলাকাতে ছিল, মোষের গাড়ি চালাইতো না? মোষের গাড়ি চালাইতো, 30 মণ 40 মণ 50 মণ করে লোড দিত। তারপরও এই গাড়ি নিয়ে কাদা ঠেল্লা, তারপরে গাড়ি কি করে উঠে যেত, এরকম ভাবে ওর বোঝা টানতো। এরকম ভাবে একদল মানুষ ওই সময় কি থাকবে? ক্লান্ত থাকবে। কারণ কি? তাদের চেহারা থাকবে খুব লাঞ্ছিত, চেহারা থাকবে কালো, এবং তারা খুব কষ্ট ক্লান্ত থাকবে, শুধু ক্লান্ত আর ক্লান্ত। আল্লাহ পাক বলেন, তাসলা নারান হামিয়া, তারা প্রবেশ করবে জ্বলন্ত আগুনে। কোথায়? জ্বলন্ত আগুনে। এই জন্য দোজখের আগুনকে 3000 বছর জ্বালাইছে। কয় হাজার বছর? কয় হাজার বছর? হাদিসের মধ্যে আছে, প্রথম 1000 বছর জ্বালাইছে, তখন আগুন ছিল সাদা। কি ছিল? সাদা। এরপরে ছিল লাল, এরপরে ছিল কি? লাল। এরপরে হইলে এখন কালো। এখন কি? এখন দোজখের আগুন কি? কালো। 3000 বছর, 1000 বছর এক কালার, আর 1000 বছর আরেক কালার, আর 1000 বছর কি? আরেক কালার। যেরকম ভাবে স্টোভ দেখছেন না, কেরোসিন তেল দিয়ে জ্বালাইতো যে, প্রথম হয়তো কি আগুন সাদা, এরপরে হয়তো লাল, এরপরে হয়তো কি কালো। এই জন্য দোজখের আগুন 3 ধরনের হবে। আল্লাহ পাক 70 বার ধুইয়া অথবা 3000 বার ধুইয়া দোজখের আগুনকে দুনিয়াতে দিছে, মানুষ পাক করে খাইতে পারবে। দেয় যদি না ধুইতো, তাহলে পৃথিবীর কোন মানুষ এই দুনিয়ার আগুন দিয়ে কি করতে পারতো না? ভাত রান্না খাইতে পারতো না। এত কঠিন তাপ হবে, এত কঠিন কি তাপ হবে। দুনিয়ার আগুনে মানুষের চামড়া পুড়ে। আগে কি পুড়ে? কি পুড়ে? কথা কয় না? চামড়া পুড়ে, মাল পুড়ে, কিন্তু কলব তো পুড়ে না। আখিরাতের আগুনে আগে কলব পুড়বে। কি করবে? কোরআন শরীফে আল্লাহ তাআলা বলেন, নারুল্লাহি নারুল্লাহ আল্লাতী তাত্তালিউ আলাল আফিদা। সূরা হুমাযার মধ্যে আছে, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালাহু আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লা ইউমবাযান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাত্তালিউ আলাল আফিদা। দুনিয়ার আগুন জ্বালাইলে মানুষের চামড়া, আর দোজখের আগুনে আগে ধরবো কলব। আগে ধরবো কি? কলব। কেন? কলবের মধ্যে ঈমান থাকে, কলবের মধ্যে শিরিক থাকে, কলবের মধ্যে বেদাত থাকে, কলবের মধ্যে গুনাহ থাকে, কলবের মধ্যে কুফরি থাকে, কলবের মধ্যে নেফাকি থাকে, মুনাফিকি থাকে। এই জন্য দুনিয়ার আগুনে
ধরে মানুষের চামড়া পুড়ে, আর আখিরাতের দুজকের আগুনে মানুষের কি পুড়বে? আগে কলব ধরবে। কারণ কলবের ভিতরে আল্লাহ পাকে জায়গা দেয় নাই, নবীজিকে জায়গা দেয় নাই, তৌহিদকে জায়গা দেয় নাই, শিরিক করছে, বেদাত করছে, গুনাহ করছে। এই জন্য দুজকের আগুনে ধরবো প্রথম কি? কলব ধরবে। কি ধরবে? কলব ধরবে। আল্লাহ পাক বলছেন তাসলা নারান হামিয়া, তারা প্রবেশ করবে জ্বলন্ত আগুনে। আয়াতের তাফসীরের মধ্যে লেখছে আগুন জ্বলতে 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 যত হিট হবে এর চেয়ে পাওয়ারফুল হিট আর হবে না, এটাই শেষ হিট। অর্থাৎ ধরার সাথে সাথে আগুন ধরে ফেলবে কলবে। দুনিয়ার আগুন চামড়া জ্বালায়, আখিরাতের আগুনে কি জ্বালাইবো? কলব জ্বালাইবো। এই জন্য দুজকিদেরকে পরানো হবে কাফন, আলকাত্তার পোশাক। কিসের পোশাক? আগে নায়ের তল দিয়ে আলকাত্তা দিছে না, আলকাত্তা দিলে পানি ওঠে না, ঠিক না বেটি? এই জন্য গন্ধকের পাথর কি হবে? দুজকিদেরকে জ্বালানো হবে। আমাদের ইটের বাটা যেরকম জ্বালায়, পাথর দিয়ে ইট ফোড়া ভালো হয়, কিন্তু লাকড়ির ফোড়া এত কি হয় না, ভালো হয় না। পাথরের ফোড়ায়, এই কয়লার ফোড়ায় কি হয়? ইট ভালো হয়। এই জন্য দুজকের আগুনের মধ্যে আল্লাহ তাআলা গন্ধকের আগুন লাগাই দিবেন, পাথর দিবেন, দেওয়ার সাথে সাথে সাত করে ধরবে, এবং আল্লাহ তাআলা পরাই দিবেন তাদেরকে আলকাত্তার পোশাক, যে পোশাকের মধ্যে গন্ধকের আগুন দিলে তাড়াতাড়ি ধরে। কি ধরে? তাড়াতাড়ি ধরে। কোরআন শরীফে আল্লাহ তাআলা বলছেন ওয়ালিবাসুহু কাল কাতিরান, দুজকিদের পোশাক হবে আলকাত্তার পোশাক, যখন আগুন ভালো করে ধরে। আল্লাহ তাআলা বলছেন জান্নাতীদের পোশাক হবে লিবাসুম ফিল হারির, জান্নাতীদের পোশাক হবে রেশমি, আর দুজকিদের পোশাক হবে কি? আলকাত্তার পোশাক। এই জন্য আল্লাহ তাআলা বলছেন লাহুম ফিহা জাফিরু ওয়া শাহীক। দুজকিরা যখন দুজকের মধ্যে যাবে, কাফের মুশরিকরা যখন দুজকের মধ্যে যাবে, যাওয়ার পরে কুত্তার মতো আর গাধার মতো তারা চিল্লাবে। কারণ আল্লাহ তাআলা কোরআন শরীফে বলছে গাধার আওয়াজ অথবা কুকুরের আওয়াজ উঠায় একভাবে, ছাড়ে আরেকভাবে, ঠিক না? বেটা কথা বলেন। এই জন্য দুনিয়া লোভী যারা, দুনিয়াকে ধরছে যারা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদেরকে কুকুরের সাথে তুলনা দিয়েছে। দুনিয়ার ভোগ বিলাস, কুকুর যেরকম মরা গরু খায়, দুনিয়া দিনও ভুলা যায়, রাতও ভুলা যায়।